দুঃখের বিষয় যে বেইলি রোডের আগুন হওয়ার পরে সম্প্রতিকালে বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন দফতর বন্ধ করে দেওয়া হচ্ছে, সিলগালা করা হচ্ছে মনে হচ্ছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান ৩-৪টি প্রতিষ্ঠান যা যা দরকার তাই করে যাচ্ছেন। কি করছেন? সেখানে ম্যানেজারকে, রেস্তোরাঁ ম্যানেজারকে গ্রেফতার করছেন, কর্মচারীদের গ্রেফতার করছেন, লোকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কয়েকশো লোককে তারা গ্রেফতার করেছেন। কিন্তু আসল এই আগুন কিংবা এগুলোর যারা মূল, তাদের কিন্তু ধোয়া ছোঁয়ার বাইরে। যারা বিল্ডিংয়ে রেস্তোরাঁ করার পারমিশন দিয়েছেন, সেইখানে ফায়ার সিস্টেম আছে কিনা, স্প্রিংকলার আছে কিনা, কতজন লোক বিল্ডিংয়ে একই সময়ে থাকতে পারে, তার পারমিশন কত, অকুপেন্সি কী ধরনের হওয়া উচিত, এক্সিট আপনার ফায়ার এক্সিট আছে কিনা, স্প্রিংকলার আছে কিনা, সেইগুলো যারা ডিজাইন করেছেন তারা কিন্তু দোয়ার ছোঁয়ার বাইরে। যতক্ষণ না তাদের এই জবাবদিহিতার মধ্যে আনা না হবে, আমার ধারণায় যে এইগুলো কিছুটা পাবলিক বাহবা পাওয়ার জন্য হবে, কিন্তু কাজের খুব একটা বড় উন্নয়ন হবে না। আগুন তো অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট থেকে যদি হয়, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে প্রোটেক্টিভ মেজারগুলো যদি না নেওয়া হয়, আর যারা এর দায়িত্বে আছেন সেই ইন্সপেক্টর, যারা ডিজাইনার এই সব করেছেন এবং ডিজাইনের ব্যর্থ হয়েছে বলে তারা বারবার তাগিদ দিবেন, তাহলে না হয় এই আগুন বিভিন্ন জায়গায়, আর লোকগুলোকে খামাখা আপনার গ্রেফতার করে ওইটাতে খুব একটা উন্নতি হবে না। তারা অন্য জায়গায় বের হয়ে অন্য দোকানে কাজ করবে, তারা দায়িত্ব কিন্তু অনেক কম। তবে হ্যাঁ, সামাজিকভাবে সবার দায়িত্ব আছে, কিন্তু বড় দায়িত্বে থাকা লোকগুলো হচ্ছে যারা ইন্সপেক্টর, এবং এই ইন্সপেকশনটা এই ঘোরাও করে না করে প্রত্যেক সারা মাসে, প্রত্যেক সপ্তাহে লুকিয়ে গোপনীয়ভাবে করবেন, এবং যেখানেই ব্যর্থ দেখবেন সেইগুলো রিপোর্টিং করবেন, রিপোর্ট না হলে জরিমানা করবেন। সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে অবস্থার অনেক উন্নতি হবে বলে আমার ধারণা। ধন্যবাদ।